এক গরিব মেয়ে সুলতানা, কিন্তু দেখতে সে ছিল পরীর মতো সুন্দর। সে এক নির্জন পরিত্যক্ত জমিদার বাড়িতে একা কাজ করছিল। সেই বাড়িতে এক জিন কয়েকশো বছর ধরে কোনো এক সুন্দরী মেয়ের সন্ধানে ছিল। জিনটি সুলতানাকে অঢেল সম্পদের লোভ দেখালো এবং তার প্রেমে সবকিছু ভুলে বসল। সেই জিনের দ্বারা ওই মাসুম মেয়েটির সাথে যা ঘটল তা শুনতে আপনার গা শিউরে উঠবে। এই গল্পটি রসুলপুর গ্রামের এক পুরনো মাটির ঘরে থাকা সুলতানার জীবন কোনো রূপকথার মতো ছিল না। তার চেহারায় সরলতা আর চোখে আলো থাকলেও পরিস্থিতি তার মুখের হাসি কেড়ে নিয়েছিল। তার প্রতিটি দিন ছিল এক যুদ্ধের মতো। অসুস্থ মায়ের সেবা, খালি বাসন, ভাঙা ছাদ আর মনের কোণে জ্বলতে থাকা আশার প্রদীপ। সুলতানার মা কুলসুম বিবি ছিলেন এক নেককার মহিলা, কিন্তু গত 4 বছর ধরে তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। শরীর জরাজীর্ণ, ওষুধের টাকা নেই এবং কোনো কাছের আত্মীয় কাছে আসত না। ঘরের খরচের কোনো উপায় ছিল না। অনেক রাত তাদের না খেয়েই কেটে যেত। তবুও সুলতানা কখনো তার রবের কাছে কোনো অভিযোগ করত না। প্রতিদিন ভোরে ফজরের আজানের সাথে সুলতানা ঘুম থেকে উঠত, তার পুরনো জায়নামাজে সেজদা করত, তারপর কুরআন তিলাওয়াত করত। তার দোয়ায় একটাই মিনতি থাকত, হে আল্লাহ, আমার মাকে সুস্থ করে দাও এবং আমাদের হালাল রুজির ব্যবস্থা করে দাও। গ্রামের অনেকেই তাকে খারাপ পথের পরামর্শ দিয়েছিল। কেউ বিয়ের লোভ দেখিয়েছিল, আবার কেউ দাসী বানানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু সুলতানা প্রতিবার একটাই জবাব দিত, আমার রব যা লিখেছেন তাই উত্তম, আমি আমার ধৈর্য বিক্রি করতে পারবো না। তারপর একদিন গ্রামের এক বৃদ্ধ মহিলা তাকে জানালো যে জঙ্গলের ধারে এক নির্জন জমিদার বাড়ি আছে, যার নাম চৌধুরী বাড়ি। সেখানে বহু বছর ধরে কেউ থাকে না, কিন্তু এখন মালিকরা শহরে থাকেন এবং সেখানে কাজ করার লোকের দরকার। পরিশ্রমের ভালো টাকা পাওয়া যায়। সুলতানা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখল সেখানে শুধুই দুর্বলতা, ব্যথা আর অসহায়ত্ব। সে সিদ্ধান্ত নিয়ে নিল, যদি ওই বাড়িতে শয়তানও থাকে তবুও সে আল্লাহর কালিমা আর তিলাওয়াত বুকে নিয়ে যাবে। মায়ের অনুমতি নিল। 2টি রুটি আর কোরআনের ছোট একটি কিতাব ব্যাগে ভরে সে বেরিয়ে পড়ল এমন এক পথে যেখানে তার ধৈর্য আর ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছিল। যে বাড়ির দিকে সুলতানা রওনা হয়েছিল তার নাম ছিল চৌধুরী বাড়ি, যা একসময় জমিদার আজমল চৌধুরীর বাসভবন ছিল। প্রায় 100 বছর আগে এই বাড়িটি ছিল গ্রামের সবচেয়ে আলিশান ইমারত। শ্বেতপাথরের দেওয়াল, বিশাল ঝাড়বাতি, বাগান আর ফোয়ারা। নবাব সাহেব খুব ধনী ছিলেন, কিন্তু তার একটাই সন্তান ছিল, মেয়ে, নাম ফারজানা। শোনা যায় ফারজানা ছিল অপরূপ সুন্দরী, কিন্তু খুব অহংকারী। একদিন তার বিয়ে ঠিক হলো এক ভদ্র কিন্তু গরিব ছেলের সাথে, যাকে সে পছন্দ করত না। সেই রাতে ফারজানা নিজেকে প্রাসাদের সবচেয়ে উপরের ঘরে বন্দি করে নেয় এবং সকালে তার লাশ ঝাড়বাতি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার মৃত মুখেও রাগের ছাপ ছিল, যেন মরার পরেও সে কারো প্রতি ঘৃণা পোষণ করছে। এরপর থেকেই সেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। কাজের লোকেরা গায়েব হতে থাকে, কেউ পাগল হয়ে যায়, কাউকে বিড়বিড় করতে করতে জঙ্গলে ঘুরতে দেখা যায়। গ্রামের মুরব্বীরা বলেন বাড়ির দেওয়ালে কেউ কালো জাদুর আশ্রয় নিয়ে জিনদের বন্দী করেছিল, যারা এখন মুক্ত হয়ে ঘুরে বেড়ায়। অনেকেই দাবি করে যে রাতে ওই বাড়ি থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ আসে। কেউ কেউ জানালায় সাদা পোশাক পরা এক নারীকে দেখার কথাও বলে। গ্রামের বাচ্চারা ওই বাড়ির কাছে যেতে ভয় পেত এবং বড়রা দূর থেকেই সালাম দিয়ে চলে যেত। শোনা যায় যারাই সেখানে কাজ করতে গেছে তারা বেশি দিন টিকতে পারেনি, কেউ ভয়ে পালিয়ে গেছে আর কেউ চিরতরের জন্য হারিয়ে গেছে। কিন্তু সুলতানা যখন এসব শুনল, সে শুধু একটা কথাই বলল, যদি এই বাড়ি জিনদের হয় তবে আমার রব রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আর এই বিশ্বাস নিয়েই সে ওই বাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশ করল, যেখানে দেওয়ালের ফাটলে সময় লুকিয়েছিল এবং বাতাসে ফারজানার অভিযোগ এখনও প্রতিধ্বনিত হচ্ছিল। চৌধুরী বাড়ির দেওয়ালে মিশে থাকা সেই অদৃশ্য ছায়া কোনো সাধারণ জিন ছিল না। তার নাম ছিল আফজাল এবং সে না ছিল পুরোপুরি জিন, না পুরোপুরি মানুষ। সে ছিল সেই রুহানি জিনদের একজন, যারা একসময় ইবাদতকারী এবং ফেরেশতাদের মতো পবিত্র ছিল। আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল গভীর এবং সে জান্নাতে প্রবেশকারী জিনদের তালিকায় ছিল। কিন্তু 100 বছর আগে এক পরীক্ষায় সে ভেঙে পড়েছিল। আফজালের এক মানবী মেয়ের সাথে রুহানি প্রেম হয়েছিল। সেই প্রেমে সে এতটাই ডুবেছিল যে যখন মেয়েটি অন্য কাউকে বিয়ে করে নিল, তখন আফজাল তার রবের কাছে অভিযোগ করে বসল, তুমি আমার হৃদয়ে প্রেম দিলে, আবার তাকে আমার থেকে দূরে কেন করলে? এই অভিযোগ তাকে রুহানি জিনের স্তর থেকে নামিয়ে দুনিয়াবি প্রেমে মগ্ন ইবলিসের সীমানায় নিয়ে গেল। সে ছটপট করতে করতে সেই প্রাসাদে এসে আশ্রয় নিল, যেখানে ফারজানার ঘৃণা আর মৃত্যুর অভিশাপে দেওয়ালগুলো আগেই শয়তানি শক্তিতে ভরেছিল। সেখানে আফজাল
বছরের পর বছর একা ঘুরে বেড়াল এক এমন আত্মা যে ভালোবাসার নামে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। যখন সুলতানা প্রথমবার প্রাসাদে প্রবেশ করল, তার গলার স্বর, তার তিলাওয়াত, তার ধৈর্য সবকিছু আফজালের সেই ভাঙা সত্তায় শান্তির প্রলেপ দিতে লাগল। সে প্রতিদিন আড়ালে থেকে তাকে দেখত, যখন সে মায়ের জন্য তসবি পড়ত, যখন সে ঝাড়ু দেওয়ার সময় বিড়বিড় করে কুরআনের আয়াত পড়ত, যখন সে রাতে চোখের পানি ফেলে মুনাজাত করত। আফজালের কাছে সে কোনো সাধারণ মেয়ে ছিল না। এই ভালোবাসা শারীরিক ছিল না, বরং তা তার আত্মার সেই শূন্য স্থানটি পূরণ করছিল যা শতাব্দী ধরে একা ছিল। কিন্তু এক জিনের মানুষের সাথে প্রেম, তাও আবার আল্লাহর এক নেক বান্দির সাথে, এই ভালোবাসা কি পবিত্র ছিল নাকি আবার কোনো পাপের শুরু? আফজাল নিজেই এই দ্বন্দ্বে ফেসেছিল, কিন্তু এবার সে ভালোবাসা পাওয়ার জন্য সব সীমা পার করতে প্রস্তুত ছিল, তবে সুলতানার জন্য নয়, বরং নিজেকে পূর্ণ করার জন্য। আর এখান থেকেই শুরু হলো এক এমন সফর যেখানে ভালোবাসা আর সৃষ্টির ভেদাভেদ মুছতে শুরু করল। চৌধুরী বাড়িতে সুলতানার আসার মাত্র কয়েকদিনই হয়েছিল, কিন্তু আফজালের দিওয়ানা ভাব দিন দিন বাড়ছিল। সে প্রতি মুহূর্তে তাকে দেখত, তার আশেপাশে থাকত, কিন্তু কখনো সামনে আসত না। তার প্রেমের ধরন ছিল অদ্ভুত, সুলতানাকে ভয় দেখানো নয়, বরং ভালোবাসা আর আরাম দিয়ে তাকে দুর্বল করা। এক রাতে যখন সুলতানা মায়ের ওষুধ কেনার জন্য কাঁদছিল, তখনই আলমারির দরজা নিজে থেকেই খুলে গেল এবং এক থলি মাটিতে পড়ল। তাতে ছিল সোনার মোহর। সুলতানা ভয় পেয়ে গেল। সে বুঝল এটা কোনো মানুষের কাজ নয়। ভয়ে ভয়ে সে কুরআনের তিলাওয়াত শুরু করল, কিন্তু মোহরগুলো ওখানেই পড়ে রইল। সেই রাতে স্বপ্নে সে এক আওয়াজ শুনতে পেল, এটা তোমার জন্য সুলতানা, শুধু তোমার সম্মতি চাই, তোমাকে আর তোমার মাকে সারা জীবন কোনো কষ্ট করতে হবে না। সুলতানার ঘুম ভেঙে গেল এবং সে সাথে সাথেই সেজদা করল, হে আমার রব, আমার জন্য তোমার দেওয়া ধৈর্য আর সম্মানই যথেষ্ট। আমার কোনো গায়েবী সাহায্যের প্রয়োজন নেই, আমি তোমার আশ্রয় চাই, কোনো জিনের দয়া নয়। পরের দিন প্রাসাদের দেওয়ালগুলো সুগন্ধে ভরে উঠল। বিছানায় রেশমি চাদর, টেবিলে গোলাপ, আর মায়ের ওষুধ নিজে থেকেই চলে এলো। সুলতানা সবকিছু সরিয়ে দিল। সে সূরা বাকারার তিলাওয়াত করল এবং কঠোরভাবে বলল, যদি এসব কোনো গোপন সৃষ্টির পক্ষ থেকে হয়ে থাকে তবে শুনে রাখো, আমি আল্লাহর বান্দি, অন্য কারণই। এই প্রথমবার আফজালকে কোনো মানুষ এত ধৈর্য, বিশ্বাস আর আত্মসম্মানের সাথে প্রত্যাখ্যান করল। সে রাগে অস্থির হয়ে উঠল, কিন্তু সুলতানার দোয়ার শক্তির সামনে পিছু হটে গেল। সেই রাতে সুলতানা মায়ের পায়ে হাত রেখে দোয়া চাইল, হে আল্লাহ, তুমি গরিবের সহায়, তুমি আমার আর আমার মায়েরও রব। যদি তুমি চাও তবে কোনো জিন বা মানুষ ছাড়াই আমার মুশকিল আসান করতে পারো। পরের দিন সকালে গ্রামের এক নেককার মানুষ মৌলানা আব্দুল করিম সাহেব হঠাৎ প্রাসাদে এলেন এবং বললেন, মা, মনে অদ্ভুত এক টান অনুভব করলাম, মনে হলো কোনো পবিত্র আত্মার সাহায্যের প্রয়োজন। সুলতানার চোখে পানি চলে এলো। আফজাল সব দেখছিল এবং এবার তার ভালোবাসার সামনে এক নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে, সুলতানার আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। মৌলানা আব্দুল করিম যখন প্রাসাদে পৌঁছালেন, সুলতানা তাকে সব খুলে বলল, সোনার থলি, স্বপ্নের আওয়াজ, রেশমি চাদর আর মায়ের ওষুধের কথা। মৌলানা সাহেব গভীর শ্বাস নিয়ে বললেন, মা সুলতানা, তুমি যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ তা শুধু তোমার একার নয়, এটা প্রত্যেক মুমিনের গল্প যারা তাওয়াক্কুলের আসল অর্থ বোঝে না। মনে রেখো, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তারপর তিনি বোঝালেন যে তাওয়াক্কুল মানে শুধু দোয়া করা নয়, বরং এই বিশ্বাস রাখা যে সাহায্য শুধু সেখান থেকেই আসবে যেখান থেকে কেউ কল্পনাও করতে পারে না, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। সুলতানা চোখের পানির সাথে মাথা নাড়ল। মৌলানা সাহেব তাকে শয়তানি ধোঁকা থেকে বাঁচার উপায়ও বলে দিলেন, যখনই তুমি কোনো অচেনা আওয়াজ বা লোভ অনুভব করবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে এবং সূরা ফালাক ও সূরা নাস তেলাওয়াত করবে। এই দুই সূরাকে মুআউযিজাতাইন বলা হয়, যা সব রকম অনিষ্ট থেকে রক্ষা করে। তিনি সুলতানাকে একটি ছোট তসবিহ দিলেন এবং বললেন, যখনই ভয় লাগবে ৩৩ বার ইয়া হাফিজু আর ৩৩ বার ইয়া মুতাকাব্বিরু পড়বে। আল্লাহর নিরাপত্তা তোমার চারপাশে ঢাল হয়ে যাবে। সুলতানা জিজ্ঞেস করল, কিন্তু হুজুর, জিন কি সত্যিই আছে? তারা কি আমাদের ক্ষতি করতে পারে? মৌলানা সাহেব মুচকি হেসে বললেন, হ্যাঁ, জিনের অস্তিত্ব কুরআন দ্বারা প্রমাণিত। সূরা আল জিন পুরোটাই জিনদের নিয়ে। নবীজিও জিনদের দাওয়াত দিয়েছিলেন এবং কুরআন শুনিয়েছিলেন, কিন্তু যারা শয়তানের পথে চলে তারা মানুষকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে। তারপর তিনি হাদিস শোনালেন, শয়তান মানুষের শিরা উপশিরায় রক্তের মতো দৌড়ায়, কিন্তু জিকিরুল্লাহ সেই শয়তানকে বের করে দেয়। সেই দিনের পর থেকে সুলতানা প্রাসাদের প্রতিটি ঘরে সূরা বাকারা তিলাওয়াত শুরু করল। আফজাল প্রতিদিন এসব শুনত, তার বুক জ্বলে যেত, কিন্তু অদ্ভুতভাবে এক ধরনের শান্তিও অনুভব করত। সে
সে প্রথমবার উপলব্ধি করল যে সুলতানার ভালোবাসা পেতে হলে তাকে সুলতানার রবের সাথে লড়াই করতে হবে না, বরং তার রবকে বুঝতে হবে। রসুলপুর গ্রামের মসজিদের পাশে এক পুরনো নিম গাছের ছায়ায় বসে একজন বয়স্ক মানুষ প্রায়ই তসবিহ জপতেন। তার নাম ছিল মাওলানা আব্দুল করিম। বয়স ৬৫ বছর হলেও চোখে ছিল জ্যোতি আর অন্তরে ছিল যুবকদের হার মানানোর মতো জজবা। গ্রামে কেউ অসুস্থ হলে, কারো ফাতিহা পড়াতে হলে বা কারো শিক্ষার বিষয়ে সবাই সবার আগে মাওলানা সাহেবকে স্মরণ করত। তার প্রতিটি কথা কুরআন ও হাদিসের আলোকে হতো। তার কণ্ঠের রুহানিয়ত এতই গভীর ছিল যে সুলতানার মতো মেয়েরা তার সামনে বসে তিলাওয়াত শিখত এবং বৃদ্ধরা তার দোয়ায় শান্তি পেত। এক রাতে যখন তিনি তাহাজ্জুদের নামাজে মগ্ন ছিলেন, তার হৃদয়ে এক অস্থিরতা অনুভব হল, যেন কোনো পবিত্র আত্মার সাহায্যের প্রয়োজন। তিনি তখনই তার জিনিসপত্র গুছিয়ে নিলেন। কুরআন শরীফ আর কিছু ধর্মীয় কিতাব নিয়ে তিনি প্রাসাদের দিকে রওনা হলেন। সুলতানা তাকে দেখে চমকে উঠল। যখন সে নিজের অবস্থা বর্ণনা করল, মাওলানা সাহেব তার মাথায় হাত রেখে বললেন, মা, তুমি ভালোবাসা আর শয়তানি ধোকার মাঝখানে আটকা পড়েছ, কিন্তু মনে রেখো, আল্লাহর ইচ্ছার চেয়ে বড় কিছু নেই। তিনি প্রাসাদের প্রতিটি ঘরে সূরা বাকারা, আয়াতুল কুরসি এবং সূরা জিন তিলাওয়াত শুরু করলেন। মাওলানা সাহেব একটি পবিত্র পানি ভর্তি বোতল দিলেন, যার উপর তিনি ৪১ বার সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়েছিলেন। তিনি বললেন, এই পানি সব ঘরে ছিটিয়ে দেবে এবং রাতে অবশ্যই সূরা নাস, সূরা ফালাক এবং আয়াতুল কুরসি পড়বে। এটা জিনের আগুনকে ঠান্ডা করে দেয়। আফজাল, যে দেয়ালের আড়াল থেকে সব দেখছিল, সে প্রথমবার নিজেকে দুর্বল এবং নড়বড়ে অনুভব করতে লাগল। তার কাছে ইনি শুধু একজন মাওলানা ছিলেন না, বরং এক রুহানি যোদ্ধা ছিলেন, যিনি শুধু শব্দ নয়, কালামুল্লাহর আলো দিয়ে লড়াই করছিলেন। মাওলানা আব্দুল করিম এখন সুলতানার পাহারায় ছিলেন। তিনি তাকে শুধু জিন থেকেই নয়, বরং সেই সব পথ থেকে বাঁচাতে চাইছিলেন যা তাকে আল্লাহ থেকে দূরে সরাতে পারে। তিনি বললেন, সুলতানা, তোমাকে শুধু জিনের সাথে নয়, নিজের নফসের সাথেও লড়তে হবে। প্রেমের আগুন তখনই আলো হয় যখন তাতে আল্লাহর সন্তুষ্টি থাকে। আর এখন প্রাসাদে একদিকে আফজালের প্রেম বাড়ছিল, আর অন্যদিকে মাওলানা আব্দুল করিমের দোয়া এবং কুরআনের আলোতে প্রাসাদ বদলাতে শুরু করেছিল। প্রাসাদের ভেতরে জিন ও মানুষের মধ্যে এক নীরব যুদ্ধ চলছিল। কিন্তু সেই প্রাসাদ থেকে দূরে গ্রামের সেই মাটির কুড়ে ঘরে একজন মা নিজের রবের সামনে সেজদায় পড়েছিলেন। কুলসুম বিবি, সুলতানার মা, এখনও বিছানায় ছিলেন, কিন্তু তার আত্মা প্রতিদিন ছটফট করছিল। মেয়ের সম্মান, তার ঈমান আর তার একাকী জীবনের চিন্তা মায়ের মনকে পুড়িয়ে দিচ্ছিল। সুলতানার চলে যাওয়ার পর তিনি খাওয়া কমিয়ে দিয়েছিলেন, কিন্তু সেজদার সময় বাড়িয়ে দিয়েছিলেন। প্রতি রাতে তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, হে আল্লাহ, তুমি জানো আমার মেয়ে কেমন। সে তোমার পথে আছে, তোমার কিতাবকে ভালোবাসে এবং আমি তাকে তোমার জিম্মায় ছেড়েছি। তুমি তাকে যে কোনো পথভ্রষ্টতা, কোনো জিন, কোনো মানবিক বা শয়তানি শক্তি থেকে রক্ষা করো। এক রাতে যখন প্রাসাদে সুলতানা কুরআন পড়ছিল এবং আফজাল দেওয়ালের আড়াল থেকে তাকে দেখছিল, তখনই সে এক অদ্ভুত রুহানি কম্পন অনুভব করল, যেন কোনো অচেনা আলো প্রাসাদে প্রবেশ করেছে। আফজাল পিছিয়ে গেল এবং প্রথমবার সে দমবন্ধ ভাব অনুভব করল। ঠিক সেই মুহূর্তে গ্রামের সেই কুঁড়ে ঘরে কুলসুম বিবি সেজদায় ছিলেন এবং বলছিলেন, হে আল্লাহ, যদি আমার মেয়ের নিরাপত্তার জন্য আমার জীবন দরকার হয়, তবে তুমি আমাকে তুলে নাও, কিন্তু তাকে সব অশুভ থেকে রক্ষা করো। তার এই দোয়া আকাশ ভেদ করে আরশ পর্যন্ত পৌঁছাল। বলা হয়, মায়ের দোয়া যদি সত্যিকারের মন থেকে বেরোয়, তবে তা ভাগ্যও বদলে দিতে পারে। আর সেই রাতে আফজল বুঝতে পারল যে সুলতানা একা নয়, সে সেই মায়ের দোয়ার সুরক্ষায় আছে যার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক রয়েছে। পরের দিন সুলতানা প্রাসাদের এক জানালা দিয়ে সাদা আলোর ঝলকানি দেখল এবং মনে অদ্ভুত এক প্রশান্তি অনুভব করল। সে বুঝে গেল তার মা নিশ্চয়ই দোয়া করেছেন এবং রব তা শুনেছেন। সে কুরআনের একটি আয়াত আওড়ালো, ফাজকুরুনি আজকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সুলতানার বারংবার প্রত্যাখ্যান এবং আল্লাহর নামে আশ্রয় চাওয়ার কারণে আফজালের ভালোবাসা ধীরে ধীরে যন্ত্রণায় এবং তারপর জেদে পরিণত হতে শুরু করল। আগে সে সুলতানার আশেপাশে থেকে শুধু শান্তি পেত, এখন তার প্রতিটি কথায় সে নিজের অপমান বোধ করতে লাগল। আমি তাকে সবকিছু দিতে চেয়েছি, ধনী জীবন, আরাম, তার মায়ের সুস্থতা পর্যন্ত, আর সে আমাকে প্রত্যাখ্যান করল শুধু এই কারণে যে আমি জিন।